তো প্রথমে আমরা কি করি, কন্ট্রাস্টটা কই দেই, হাতে দেই। ঠিক আছে, হাতের কোন একটা ভেনে দেই। দেন কন্ট্রাস্ট গোস টু আওয়ার ভেনাস সিস্টেম। এন্ড তারপরে কন্ট্রাস্ট কোথায় যায়, আমাদের ক্লেভিকুলের যে নিচে কি থাকে, সাবক্লেভিয়ান যে ভেন থাকে। ঠিক আছে, সাবক্লেভিয়ান ভেন হয়ে কন্ট্রাস্ট করে যায় সুপিরিয়র ভেনা কেবা যায়। সুপিরিয়র ভেনা কেবা হয়ে কন্ট্রাস্টটা করে যায় হার্টের রাইট এট্রিয়ামে যায়। রাইট এট্রিয়াম, কন্ট্রাস্ট রিচেস রাইট এট্রিয়াম থ্রু সুপিরিয়র ভেনা কেবা। তারপর রাইট এট্রিয়াম থেকে এখানে একটা ভালভ থাকে, ভালভ পার হয়ে তারপর কই যায় রাইট ভেন্ট্রিকেলে। ঠিক আছে, তারপরে রাইট ভেন্ট্রিকেল থেকে কন্ট্রাস্ট কই যায়, যেটা আমি আগের স্লাইডে দেখাই, যে রাইট ভেন্ট্রিকেল হয়ে কন্ট্রাস্ট পালমোনারি ট্রাঙ্কে যায়। পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারি, এই দুই আর্টারি দিয়ে কন্ট্রাস্ট করে যায় লাংসে যায়। ঠিক আছে, এখনো কিন্তু কন্ট্রাস্ট আর্টারিয়াল সিস্টেমে পৌঁছায় নাই, শুধু লাংসে গেছে। এখন লাংস থেকে আবার কি হয়, কন্ট্রাস্ট আবার রিটার্ন করে, কিসের মাধ্যমে রিটার্ন করে, এই যে contrast returns from lungs by the pulmonary veins, এই যে pulmonary veins to the left atrium, লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়ামে আসার পর এখানে যে ভালভ আছে, ভালভ পাস করে কন্ট্রাস্ট যায় কই, লেফট ভেন্ট্রিকেলে। এখনো কিন্তু কন্ট্রাস্ট আমাদের আর্টারিয়াল সিস্টেমে পৌঁছায় নাই। ঠিক আছে, সো এট দিস টাইম কন্ট্রাস্ট ডিডন্ট রিচ দ্য আর্টারিয়াল সিস্টেম। যখন লেফট ভেন্ট্রিকেল পাম্প করে তখন কন্ট্রাস্ট কি হয়, অ্যাওর্টাতে উঠে, অ্যাওর্টিক রুটে আসে। অ্যাওর্টিক রুট হয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে উঠে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা হয়ে যখনই অ্যাওর্টার মধ্যে কন্ট্রাস্ট পৌঁছায় তখনই বিভিন্ন আর্টারিতে কন্ট্রাস্ট চলে যায়। অ্যাওর্টার পরে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে আমাদের শরীরের নিচের দিকে কন্ট্রাস্ট, অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে বিভিন্ন শরীরের বিভিন্ন আর্টারিতে কন্ট্রাস্ট চলে যায়। এবং আর্চ অফ অ্যাওর্টার উপরে যে তিনটা আর্টারি থাকে, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, তারপরে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, বা এরকম তিনটা থাকে। এই তিনটার মাধ্যমে কন্ট্রাস্ট আমাদের বডির উপরে অর্থাৎ নেক এবং ব্রেনে কন্ট্রাস্ট বা ব্লাড সাপ্লাই দেয়। তো এটাই কিন্তু আমাদের সার্কুলেশন। তো আশা করি তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার থাকতে হবে। এবং এই এই সার্কুলেশনটা ঘটতে কিন্তু অনেক অল্প সময় লাগে, মনে করো 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট এই এই সিস্টেমটা, মানে সার্কেলটা শেষ করে।